হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রিভিউ করব মামাআর্থ আর্থের এই ফেস ওয়াশটা নিয়ে। তবে রিভিউ করার আগে এই ফেস ওয়াশটি সম্পর্কে আমি কিছু ব্যাখ্যা দিয়ে নিব বা কিছু বেসিক জিনিস আলোচনা করে নিব, যাতে যারা নতুন তারা কিছুটা আইডিয়া পায়, আর যারা পুরাতন তারা একদম মেইন রিভিউ পাওয়ার জন্য একটু কষ্ট করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। মামাআর্থ প্রোডাক্টের বেশ কিছু সেক্টর থাকে, তার মধ্যে উপটান হচ্ছে তাদের একটি বেশ জনপ্রিয় একটি সেক্টর। তো সেই উপটানের একটি ফেস ওয়াশ আমি আপনাদের কাছে আজকে রিভিউ করব। তো প্রথমেই আসি এটার প্যাকেজিং একটা খুব ভালো কোয়ালিটির প্লাস্টিকের তৈরি, খুবই ভালো দেখতে। দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট স্ট্রাকচারটা কেমন হবে। স্ট্রাকচার বোঝাতে আমি যদি একটা উদাহরণ দিই, আমরা অনেকেই মুলতানি মাটি ব্যবহার করেছি। তো এটার স্ট্রাকচারটা দেখতে কিছুটা মুলতানি মাটির মতো, আর এটার মধ্যে খুবই দানাদার বিট আছে, যেটা হচ্ছে স্কিনে এক্সফোলিয়েটরের কাজ করবে। আর বিটগুলো কিন্তু খুবই মাইল্ড, তেমন হার্ড নয়, যার কারণে এটা ফেস ওয়াশ প্লাস স্ক্রাবার দুইটারই কাজ করবে। এই দিকটা আমার বেশ ভালো লেগেছে এই ফেস ওয়াশটির। আরেকটি কথা, যারা নতুন, যারা এটা নিতে চাচ্ছ, তারা বুঝতে পারছো না যে এটা নেওয়া কি আসলে আমার স্কিনের জন্য সেফ হবে নাকি, তাদের জন্য বলতে চাচ্ছি মামাআর্থের প্রোডাক্টগুলো এই দিক থেকে একদম সবার থেকে এগিয়ে। অর্থাৎ আপনি ওদের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, হয়তো আপনি যেই পারপাসে ব্যবহার করেছেন সেই পারপাস আপনার যদি ফুলফিল নাও হয়, তবুও সেটা আপনার স্কিনকে ড্যামেজ করবে না বা আপনার স্কিনের কোনো প্রকার কোনো ক্ষতি করবে না। তাই এই ফেস ওয়াশটি যদি আপনি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেক্ষেত্রেও নিশ্চিন্তে নিতে পারেন। এবার আলোচনা করা যাক স্কিন টাইপ নিয়ে। যদিও এখানে রেকমেন্ড করছে যে এটা অল স্কিন টাইপ, মানে আপনারা সব আপুরাই এটা ব্যবহার করতে পারবে, তারপরেও এখানে আমি কিছু কথা বলবো। এই ফেস ওয়াশটা ইউজ করার পরই মুখটা অনেক ড্রাই হয়ে যায়। অর্থাৎ অনেক ফেস ওয়াশ আছে যেগুলো মুখ ক্লিন করার সাথে সাথে আলাদা একটা ময়শ্চারাইজার দেয়, মানে স্কিনটাকে একটু ময়শ্চারাইজ রাখে, একটু হাইড্রেট রাখে। এই ক্ষেত্রে এই ফেস ওয়াশটির বলবো, এই ক্ষেত্রে এই ফেস ওয়াশটি হচ্ছে ঠিক তার বিপরীত। এটা ফেস তো ভালো ক্লিন করবে, কিন্তু এটা আপনাকে আলাদা কোনো ময়শ্চারাইজার দিবে না। তাই যদি এটা আপনি অয়েলি স্কিনের আপু হয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য নিশ্চিন্তে ব্যবহার করা যায়। আর যদি ড্রাই স্কিন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমি ফেস ওয়াশের পর বলবো যে আপনাদেরকে একটা সিরাম বা ময়শ্চারাইজার ব্যবহার করতেই হবে সাথে সাথে, নয়তো স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। আর যদি কম্বিনেশন স্কিন হয়ে থাকেন, তাহলেও বলবো এটা ইউজ করার পর আমার বলতে হবে না, আপনি যখন এটা ইউজ করবেন তখন আপনার নিজেরই মনে হবে যে স্কিনে আসলে একটা আলাদা ময়শ্চারাইজার দেওয়ার দরকার। তো এই ব্যারিয়ারটা ছাড়া মোটামুটি বাকি সব কিছুই এই ফেস ওয়াশের ঠিক আছে। তো আমি এখন মেইন রিভিউতে চলে যাব যে এটা আসলে আমার কি কি উপকার করেছে বা আমাদের কি কি উপকারে আসবে। যেহেতু ফেস ওয়াশের নামই হচ্ছে উপটান, তাহলে আমি এটা ধরেই নিতে পারি যে এটা আমাদের স্কিনকে অনেক ব্রাইট করবে। অনেক ব্রাইট না হোক, মোটামুটি একটা নোটিসেবল ব্রাইট করবে। দ্বিতীয়ত, ওরা নিজেরাই রেকমেন্ড করছে যে এটা সানট্যান রিমুভ করে। তো হ্যাঁ, আমি বলবো যে এটা অবশ্যই এটা সানট্যান রিমুভ করে। তবে আপনার বেশি সময় ধরে যে এটা গ্লো ধরে রাখবে তেমনটা কিন্তু নয়। আপনাকে এই ফেস ওয়াশের সাথে সাথে অন্যান্য বেসিক যে স্কিন কেয়ারগুলো সেগুলো চালিয়ে যেতে হবে। শুধুমাত্র এই ফেস ওয়াশের উপর ডিপেন্ড করে যে এটা ব্যবহার করলেই আমি ফর্সা হয়ে যাব বা আমার স্কিনে গ্লোনেস চলে আসবে, আমাকে আর কিছুই দিতে হবে না, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। তারপরেও আমরা চাই না যে রেগুলার ইউজের জন্য একটা ফেস ওয়াশ থাকুক যেটা ইউজের পর স্কিনটাকে অনেক গ্লো দেখাবে, অনেক ব্রাইট দেখাবে। তো সেই ক্ষেত্রে এই ফেস ওয়াশটা অবশ্যই আপনার জন্য সুইটেবল হবে। এই ফেস ওয়াশটির মূল উপাদান হলো স্যাফরন এবং টারমারিক, আর এই দুইটা উপাদানই স্কিনকে ব্রাইটিং বা গ্লোয়িং করার জন্য খুবই ভালো কাজ করে। তো পরিশেষে বলবো, আপনারা যদি একটা হেলদি গ্লোয়িং লুক চান বা আপনি যদি চান যে ফেস ওয়াশ করার পর স্কিনটাকে একটু গ্লো দেখাক, তাহলে অবশ্যই আপনি এই ফেস ওয়াশটা আপনার জন্য চুজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।